ধরে গুরুত্বপূর্ণ একটা রেলের যোগাযোগটা এখানে আমাদের এই সরকারের আমলে মাননীয় রেলমন্ত্রী আমাদেরকে মহানগর ট্রেন স্টপেজ দিয়েছেন। এর আগে আমরা মেঘনা পেয়েছি, চট্টলা দিয়েছেন, পাহাড়িকা দিয়েছেন। এই জন্য নাঙ্গলকোটবাসীর পক্ষ থেকে রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের কামাল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং গত 200 বছর ব্রিটিশ রেল লাইন করার পরে আজকের দিনে আমাদের এই ঢাকা চট্টগ্রামের রেল লাইন 4 লাইনে উন্নতি করার যে পরিকল্পনা আপনারা দেখছেন বাস্তবায়ন শেষ হয়ে গেছে। সেটার জন্য আমি সরকারকে, আমার এলাকার মানুষের পক্ষ থেকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমাদের খুশির আর সীমা নাই। এর মাঝখানে আমাদের উপজেলা সদরে যে ট্রেনগুলা, আন্তনগর ট্রেনগুলো স্টপেজ দিয়েছেন, এই ধারাবাহিকতায় অব্যাহত থাকলে আমাদের এলাকার মানুষের যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো হবে। আর আমাদের লাকসাম থেকে নাঙ্গলকোটের যে লাকসাম সড়ক, রোডসের সড়ক, এই সড়কটার আমি উন্নতি কামনা করছি। আওয়ামী লীগ সরকার নাঙ্গলকোট উপজেলার উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, স্কুল কলেজের ব্যাপক অগ্রগতি সাধন করেছেন। নাঙ্গলকোট উপজেলা একটি শান্তির সুশীত 5 বছর ধরে বইছে। ও তার একটিমাত্র কারণ, এখানে কোনো রাজনৈতিক সহিংসতা নেই, রাজনৈতিক মারামারি নেই, কোনো হট্টগোল নেই। আমাদের সরকার ক্ষমতায় আসার পরেই আমাদের প্রাণপ্রিয় নেতা আহমদ মোস্তফা কামাল লোটাস সাহেব, ওনার সুযোগ্য নেতৃত্বে নাঙ্গলকোটে কোনো মামলা হামলা, অশান্তির কোনো কারণেই এখানে উনি পরিলক্ষিত হতে দেন নাই। তদুপরি এখন আমাদের এই নাঙ্গলকোট উপজেলা এমন একটি অবস্থা বিরাজ করছে, সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, পরস্পরকে সহযোগিতা এবং সবাই মিলে আমরা একটা শান্তির উপজেলা করতে পেরেছি। নাঙ্গলকোট উপজেলা এই শান্তি বিরাজ করার পিছনে আমাদের সকলের প্রচেষ্টা আছে। তন্মধ্যে আমাদের নেতা কামাল সাহেব, লোটাস কামাল সাহেবের অক্লান্ত পরিশ্রম আছে এখানে। আমাদের দক্ষ পৌরপিতা, পৌর প্রশাসক এবং উনি নাঙ্গলকোট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখন পৌরপিতা শামসুদ্দিন কালু সাহেবের উন্নয়নের কাজ, সারা নাঙ্গলকোটে যে উন্নয়নের জোয়ার আমাদের বয়েছে, আহমদ মোস্তফা কামাল লোটাস সাহেবের উদ্যোগে প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি বিদ্যুতায়ন করেছেন। আমরা এই পর্যন্ত 300 কিলোমিটার বিদ্যুৎ নাঙ্গলকোটে পেয়েছি, আরও 160 কিলোমিটার বিদ্যুৎ বাস্তবায়নের পক্ষে আছে, অচিরেই আমরা তা পেয়ে যাব। এবং এই সব কিছুই আমাদের নেতা লোটাস কামাল সাহেবের পরিশ্রম, ওনার পরিকল্পনা এবং মেধাভিত্তিক যে বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন, সব কিছু মিলেই এই নাঙ্গলকোটবাসী উন্নয়নের ধারাবাহিকতা তো আছে। রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা, এমন কোনো কাজ নাই যেটা লোটাস কামাল সাহেব করেন নাই। বিদ্যুতে করেছেন, রাস্তাঘাটে করেছেন, 4 লাইন সরকার 4 লাইন রেল লাইন করছেন। এই যে এত উন্নয়নমূলক কাজ আমাদের দেশে হয়েছে, সব কিছু মিলে আমাদের এই এলাকার লোকরা অত্যন্ত খুশি। যার দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্যতার সর্বশ্রেষ্ঠ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, এই বাঙালি জাতির, এই বাংলাদেশের যিনি রূপকার, একটি ভীষণ 2021 করে যে বাংলাদেশের যে পরিকল্পনা করেছেন, যার কারণে এত সফলতা আমাদের, সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই প্রতিষ্ঠান প্রায় 7 একরের উপরে আপনার প্রতিষ্ঠিত এবং ছাত্র সংখ্যা 900-র অধিক। রেজাল্ট আমরা গত 3 বছর থেকে টপ 20-র মধ্যে আমরা আছি। তার মধ্যে গত আলিম পরীক্ষার যে রেজাল্ট হলো, তার মধ্যে আমাদের 28 জন A+ সহ আপনার বোর্ডের 9ম স্থান আমরা অধিকার করেছি সারা বাংলাদেশে। আবাসিকে আমাদের ছাত্র 400 মতো থাকে এবং
এই প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এই বছর আবার উন্নয়নের জন্য আমাদেরকে 3টা প্রজেক্টে 5 লক্ষ টাকা দিয়েছেন। আমরা মনে করি আর কি আমরা ঢাকার প্রাণকেন্দ্রের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে আমরা প্রধানমন্ত্রীর যেহেতু ঘোষণা করেছেন, আমরা আশা করি ওনার ইয়েতে আমরা আরবি বিশ্ববিদ্যালয়টা পাবো। আমরা এই সমস্ত কাজের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ওনার উত্তরোত্তর উন্নতিও আমরা কামনা করছি। নাঙ্গলকোট উপজেলার ময়ূরায় 100 বছরের ঐতিহ্য ময়ূরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক এবি সিদ্দিক আবু সাহেব নিজ উদ্যোগে শিশুদের শিক্ষা কার্যক্রমের জন্য কিন্ডারগার্টেন তৈরি করেছেন। আমরা এই সরকার ক্ষমতা আসার পূর্বে আমাদের নির্বাচনী ওয়াদা ছিল প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতায়ন করা। ইতিমধ্যেই এই মোকাবা ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি এবং আমরা আমাদের এলাকাকে একটা শান্তির জনপদ হিসাবে, সন্ত্রাস এবং মাদকমুক্ত এলাকা হিসাবে ইতিমধ্যেই আমরা এটাকে এলাকার একটা শান্তির জনপদ হিসাবে রূপান্তরিত করেছি। আর এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মুক্ত মাদ্রাসা, মন্দির, এমন কোনো মুক্ত মাদ্রাসা নাই যেটা আমাদের উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমাদের এইখানে শতাব্দী প্রাচীন একটা মাদ্রাসা আছে, মৌকরা মাদ্রাসা। এই মাদ্রাসাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি এবং এই মাদ্রাসা ফাঁসের হার 100% এবং সারা বাংলাদেশে 1-2 মধ্যে মেধা তালিকা থাকে। যোগাযোগের একমাত্র মাধ্যম হইল রেল। ব্রিটিশের ফলে সর্বপ্রথম এই সরকারের আমলে রেলের উন্নয়ন ঘটেছে। এর কারণে আমার এলাকার জনগণ ঢাকা চট্টগ্রামে রেল যোগাযোগের মাধ্যমে এবং ইতিমধ্যে সরকার ক্ষমতা আসার পরে আমাদের এখানে কয়েকটা আন্তনগর এবং মেল ট্রেনের স্টপেজ দিয়েছে। বিগত আমলে এটা সন্ত্রাসের জনপদ হিসাবে উল্লেখিত ছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমরা এই এলাকায় যাবতীয় মাদক, সন্ত্রাস এবং শিক্ষা উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করার কারণে আজকে এই এলাকা একটা আলোকিত এলাকা হিসাবে আমাদের অত্র এলাকার মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে দিচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পর দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে। আমার প্রায় 1100 লোক বয়স, স্বামী পরিত্যক্ত ভাতা, বিজিবি সহ প্রায় 1100 লোক দূরীকরণের জন্য শেখ হাসিনা সরকার যে প্রকল্প বাস্তবায়ন করছেন। আমার ইউনিয়নে 1100 লোক এটা সুবিধাভোগী। জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইউনিয়নে 5টা কমিউনিটি ক্লিনিক করেছেন। এই জনগণ যে কোনো দিন গ্রহণ করে। সাতই মার্চ বঙ্গবন্ধু যখন রেসকোর্স ময়দানে ভাষণ দিল, এরপরে আমি ভারতের উদ্দেশ্যে রওনা গেলাম সহযোদ্ধাদেরকে, আমার সহকর্মীদেরকে নিয়ে যাই উঠলাম কাঁঠালিয়া, আগরতলা আর ভারতের কাঁঠালিয়া। সেখান থেকে কিছুদিন ট্রেনিং দেওয়ার পরে মেজর হায়দার, খালেদ মোশারেফ সহ তারা, ক্যাপ্টেন মাহবুব, তারা সহ আমরা তখন লাকসাম থানা, তখন আমাদের এটা লাকসাম থানা, বৃহত্তর লাকসাম থানা। লাকসাম থানার 313 জনেরে হাই হাতিয়ার দিয়া এই কাঁঠালিয়া ট্রেনিং দেয় না লোকদেরকে আমাদেরকে পাঠাইল এলাকাতে। ঠিক আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য মোটামুটি ফাঁকশাক করতেছি, এই টাইমে মানিকতল পাঞ্জাবিরা আমাদের অ্যাটাক করে রয়েছে। আকাশও আরম্ভ করছে, 2টা বিমান একসাথে উড়ে দিল আমাদের মাথার উপর দিয়া। এখন আমরা আর সেখানে লিঙ্গার করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ তারা হইল প্রায় 500-600 পাঞ্জাবিরা জায়গার সহ, আর আমরা হইলাম 313 জন। পাখানাদার বাহিনী কী করলো, তারা গইয়ারবাঙ্গা বাজার এখানে একটা তেমুয়ানি আছে, এখানে আসা এক গ্রুপ আমাদের দিকে রওনা হয়েছে, আমাদের দিকে আসতেছে। আমাদের খেয়াল হইলো হাতিয়ার তো আছেই, আমাদেরকে তারা দেখতেছে না। যদি আমাদের সামনে আসে, রেঞ্জের ভিতরে যখন ডুববে তখন তো আমাদের হাতিয়ার আর থাকবে, হাতিয়ার কাঁক করে নিয়ে আসে। তারা কি করলো, তারা ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেছে, ধান মাথার উপরে ধান। তখন আমরা আর খেয়াল করতে পারি নাই যে তারা ধানের ভিতরে আছে।
প্রায় 60টা 60টার মতো বাজিয়ে গেছে দিনের। এই টাইমে শুরু হয়েছে আমাদের সঙ্গে ফায়ার, ওপেন সামনাসামনি ফায়ার আরম্ভ হয়েছে। ফাঁকানাদার বাহিনী মারা গেছে সেখানে 73 জন, 6 জন মারা গেছে মুক্তিযোদ্ধা, 1 জন ধরে নিয়ে গেছে মুক্তিযোদ্ধা। বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার কত এদের বিচার কার্যক্রম চালাই নিতেছে, এবং যেহেতু পর্যায়ক্রমে এদের রায় হইতেছে, এবং এই এই রায়টা যেন অনতিবিলম্বে কার্যকারী করা হয়, এই সরকারের প্রতি আমাদের দাবি। আপনি এখানে কি কাজ করছেন? ডালুয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা প্রদান করে থাকি। মানুষের দৌড় গোড়ায় যে সেবা কাছে আসছে ওই সেবাটা আমি প্রদান করে থাকি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং প্রবাসী যে সনদগুলো নেওয়া হয় রেজিস্ট্রেশন, ওইগুলো আমরা করে থাকি। আপনি এখানে কেন এসেছেন? চাকরির জন্য জন্ম নিবন্ধনের প্রয়োজন। আমি ওই যে ব্রাকওয়াশ স্যানিটেশনের কাজ করি মাটির পর্যায়ে, সেই জন্য আমার একটা জন্ম সনদের প্রয়োজন, সেই জন্য আমি একটা জন্ম সনদ নিতে আসছি। আমরা তো জানি এই তথ্য সেবা এবং জন্ম নিবন্ধনের জন্য ঢাকায় যেতে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের মানে বাসার কাছেই বা আপনার দ্বার প্রান্তে। এতে আপনি কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন? নিবন্ধনের জন্য আমরা শহরে দৌড়াদৌড়ি করতাম, বা ডিস্ট্রিক্ট অনুযায়ী এবং উপজেলা অনুযায়ী অনেক টাকা খরচ হতো, অনেক শ্রম দিতে হতো, অনেক সময় নষ্ট হতো এখন আমাদের ওই সময়টা নষ্ট হয় না, আমাদের অর্থ নষ্ট হয় না, যেহেতু আমাদের বাড়ির পাশেই আমাদের ইউনিয়ন পরিষদ। আমরা যে কোনো মুহূর্তে আমরা ইউনিয়ন পরিষদে আসি, আমাদের ওই নিবন্ধন হোক, চেয়ারম্যান সার্টিফিকেট হোক, যে কোনো আমাদের সমস্যা আমরা সমাধান করতে পারি। আমাদের ইউনিয়ন পরিষদে বর্তমান সরকারের মাধ্যমে এলজিএসপি, কাবিখা, টিআর এবং এডিবির মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যেই আমরা আমাদের ইউনিয়ন পরিষদ ঢালু ইউনিয়ন পরিষদে সম্পন্ন করেছি। গত অর্থ বছরে আমার ইউনিয়ন পরিষদ এলজিএসপির মাধ্যমে 11টি ওয়ার্ডে আমার 12 জন মেম্বারের সমন্বয়ে আমি স্বচ্ছতার সাথে এলাকার প্রত্যেক জনগণের সাথে ওয়ার্ড সভার মাধ্যমে কর্মসূচি নিয়ে প্রকল্প গ্রহণ করে ইতিমধ্যেই আমরা অনেকগুলো কাজ, গার্ডওয়াল, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজের ব্যাপক উন্নয়ন সাধন করেছি। বাকি কাজগুলো আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। অর্থ বরাদ্দ পেলেই ইউনিয়ন পরিষদের আমরা বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো এলজিএসপির মাধ্যমে। এবং কাবিখার মাধ্যমে ইতিমধ্যেই আমাদের ইউনিয়ন পরিষদে অনেকগুলো রাস্তায় মাটির কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো আমরা আশা করি স্বল্প সময়ের ভিতরে আমরা বরাদ্দ পেলে সম্পন্ন করব। জনগণ যেই তাদের দোরগোড়ায় সেবা পাচ্ছে, যে সকল সেবা আজকে একসময় জেলা উপজেলায় জনগণ গিয়ে হয়রানি হতো, আজকে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে, বিশেষ করে জনগণের নেত্রী, বাংলার দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধুর আদরের দুলারি জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন সাধারণ খেটে খাওয়া মাথা চিন্তা করেন। দর্শক, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে শেষ হয়ে এলো আমাদের নির্ধারিত সময়। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজ আর নয়, দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো জেলায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের কাছে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক পথে প্রান্তরে, কক্ষ নং 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219 এই ঠিকানায়। আল্লাহ হাফেজ।